বিমানটি ল্যান্ড করার সাথে সাথেই রানওয়ে ঘিরে ফেলে সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং বিমান বাহিনীর সদস্যরা। পাইলট ও ক্রুদের বুদ্ধিমত্তায় বিমানের এমার্জেন্সি গেট খুলে দেওয়া হয়। একে একে আতঙ্কিত যাত্রীরা নিরাপদে নেমে আসেন। পাইলটও নেমে আসেন, কিন্তু সাগর নামের একজন কেবিন ক্রুকে জিম্মি করে ভেতরেই আটকে রাখে ওই যুবক। শুরু হয় নেগোসিয়েশন বা আলোচনা। এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের নেতৃত্বে একটি দল ওই যুবকের সাথে কথা বলার চেষ্টা করে। তিনি তাকে ব্যস্ত রাখার চেষ্টা করেন। যুবকের দাবি ছিল একটাই, প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সাথে কথা বলা। সে নিজেকে মাহাদি নামে পরিচয় দেয়। এদিকে বাইরে তখন চূড়ান্ত প্রস্তুতির অপেক্ষায় প্যারা কমান্ডোরা। সেনাবাহিনীর নেতৃত্বে পরিকল্পনা করা হয় কম্বিং অপারেশনের। সন্ধ্যা 7:17 শুরু হয় সেই ঐতিহাসিক অভিযান। লেফটেন্যান্ট কর্নেল ইমরুলের নেতৃত্বে কমান্ডোরা বিমানের ভেতরে ঝটিকা প্রবেশ করেন। মাত্র 8 মিনিটের এক বিদ্যুৎ গতির অভিযানেই শেষ হয় সেই জিম্মি নাটক। অভিযানের সময় ওই যুবক আক্রমণাত্মক হয়ে উঠলে কমান্ডোদের সাথে ধস্তাধস্তি ও গুলি বিনিময় হয়। এতে সে প্রথমে আহত হয় এবং পরে মারা যায়। সন্ধ্যা 7:25 অভিযান সফল ঘোষণা করা হয়। তল্লাশির পর তার কাছ থেকে যে পিস্তলটি উদ্ধার করা হয় সেটি পুলিশ পরে খেলনা পিস্তল বলে জানায়। আর শরীরের সাথে পেঁচানো বস্তুগুলো কোনো আসল বোমা ছিল না। তবে জানা যায়নি পলাশের এমন করার আসল কারণ।